ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে বিগত সালের প্রশ্নপত্রে আসা 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? উত্তর হবে সালফার ডাই অক্সাইড। 2 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয়? উত্তর হবে 1977 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্সে। 3 নম্বর প্রশ্ন, শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয়? সঠিক উত্তর হবে বেল বা ডেসিবেল এককে। 4 নম্বর প্রশ্ন, এনসিএফ এর পুরো নাম হলো? এর সঠিক উত্তর হবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ডিএলএড এর ফুল ফর্ম সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ভিডিও সেকশনে গিয়ে সেখান থেকে ফুল ফর্মগুলো দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনের রিপোর্ট পেশ হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 1952 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে হয়? উত্তর হবে স্কারভি রোগ। 7 নম্বর প্রশ্ন, সক্রিয় গবেষণা অ্যাকশন রিসার্চ শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়? উত্তর হবে 1926 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, ছৌ নাচ বেশি অনুষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে পুরুলিয়ায়। 9 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষাবিদগণ নির্বৃতিবাদকে ভাগ করেছেন? উত্তর হবে 4 ভাগে। 10 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন? এর উত্তর হয়ে যাবে রুশো। 11 নম্বর প্রশ্ন, আবিষ্কার পদ্ধতি প্রথম ব্যবহার করেন? এর উত্তর হয়ে যাবে পিয়াজে। 12 নম্বর প্রশ্ন, শিখন সহায়ক উপকরণগুলিকে ভাগ করা হয়? উত্তর হবে 3টি। 13 নম্বর প্রশ্ন, এনসিএফটিই এর পুরো নাম হলো? উত্তর হবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। এরপর 14 নম্বর প্রশ্ন, মানুষের প্রথম ঘর হলো? উত্তর হবে গাছের ওপরে। 15 নম্বর প্রশ্ন, জলবাহিত রোগ হলো? উত্তর হয়ে যাবে টাইফয়েড। মাটিতে খনিজ পদার্থের পরিমাণ হলো? এর উত্তর হয়ে যাবে 45%। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থান এর তারিখ হলো? উত্তর হবে 3 জানুয়ারি। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে স্বাদু জলের পরিমাণ হলো? এর উত্তর হয়ে যাবে 3 ভাগ। 19 নম্বর প্রশ্ন, বায়ুচাপ পরিমাপের যন্ত্র হলো? এর উত্তর হবে ব্যারোমিটার। এরপর 20 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে পটাশিয়াম ক্লোরেট। বিগত বছরের অর্থাৎ 2014-16 সেশনের এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে যে 20টা এমসিকিউ প্রশ্ন এসেছিল সেগুলো তোমাদের সঠিক উত্তর সহ আলোচনা করলাম। ভিডিওটা হেল্পফুল হলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।